সিস্টার ওয়েলকাম। থ্যাংক ইউ। আমরা 2025 শেষ করে আসছি, একদম শেষ প্রান্তে। এই সময় আমরা দেখছি যে অনেকেই নিজের কাজগুলোকে ইভালুয়েশন করে এবং আমাদের ডে টু ডে লাইফে আমরাও দেখছি যে আমরা নিজের প্রতি ছোট ছোট কাজের জন্য অনেক বেশি আত্মসমালোচনা করি, অপরাধ বোধে ভুগি, নিজেকে ছোটোভাবে দেখি। সো এই বিষয়গুলো খুবই অহরহ দেখা যাচ্ছে। আপনারা এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? আচ্ছা, যেটা বলছেন যে নিজের প্রতি আত্মসমালোচনা, যেটা নিজের সমালোচনা করা বা আত্মসমালোচনা, আসলে আত্মসমালোচনা একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত পজিটিভ। মানে হচ্ছে যখন আমি নিজেকে ইভ্যালুয়েট করি যে আমি কি অর্জন করেছি, কি করতে পেরেছি, কি করতে পারিনি, কোথায় করতে পারতাম কিন্তু করিনি। ওকে, সেই ইভ্যালুয়েশনটা ইম্পর্টেন্ট এবং সেখানে আমি যদি ফিডব্যাক আকারে দেখি যে আমি কোথায় ইমপ্রুভ করতে পারি সেটা আমি করব। কিন্তু ইমপ্রুভমেন্ট এটা ফোকাস না করে শুধু নেগেটিভিটি আমরা ফোকাস করি, সেটা আবার অনেক নেগেটিভ। ওকে, সো আপনি বলছেন যে কনস্ট্রাকটিভ ফিডব্যাক নিজেকে নিজে দেওয়া ঠিক আছে, হ্যাঁ, বাট ওভার জেনারেলাইজ করে আমি একটা কাজে আমি পারিনি, একটা পরীক্ষা আমি ফেল করেছি কিংবা একটা জব আমার হয়নি, এর অর্থ আমি পুরোটাই যে ফেল, এরকম কোনো ইভালুয়েশন না করা। এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাচ্ছি যে একটা ভুলের জন্য আপনি একটা মানুষকে পুরোভাবে বলতে পারেন না যে আমি ফেইলর বা আমি কিছুই করতে পারিনি বা আমার দ্বারা কিছু সম্ভব না। সেটা না, আমি বলছি যে যেখানে একটা ভুল হয়েছে মানে একটা ভুল হয়েছে, এটা আমার একটা অ্যাকশন ভুল হয়েছে, এটা দিয়ে আমি পুরো নিজেকে জাজ করব না। যখনই পুরো নিজেকে আমি বলি যে আমার দ্বারা কিছু হবে না বা আমি নিজেকে পুরোটাই নেগেটিভ দেখি, সেটাই অত্যন্ত নেগেটিভ। তাহলে খুব সুনির্দিষ্ট সময়ের জন্য আমার ওই সাইমনের ওই সত্যটাকে আমি ইভালুয়েশন করব। এক্স্যাক্টলি। তাহলে এখন যে ব্যাপার হচ্ছে, তাহলে এইরকম পরিস্থিতিতেও আমরা প্রায় সময়, আমরা সাইকোলজিস্টরা বলছি, বাইরের লোকজন বলছে, এনজিও কর্মীরা বলছেন যে অন্যের প্রতি সহমর্মিতা দেখান, অন্যের প্রতি সম্মানবোধ দেখান। আসলে আমরা কি কখনো নিজের প্রতি সহমর্মী হতে পারি? এক্স্যাক্টলি। অনেক সময় আমরা নিজের প্রতি সহমর্মী না। এর জন্য একটা টিপস আমি বলতে পারি যে আমরা যেমন অন্যের প্রতি সহমর্মিতা প্রদর্শন করি, তখন এইভাবে আমরা একটা নিজেকে রোল প্লে করতে পারি যে আমি যদি আমার বন্ধু হতাম, আমি বন্ধুকে কি বলতাম, বন্ধুর প্রতি আমি কি ধরনের সহমর্মিতা প্রদর্শন করতাম। তাহলে নিজেকে বন্ধুর মতো ট্রিট করে নিজের প্রতি সহমর্মিতা, তার মানে সহমর্মিতা প্রদর্শন এভাবে করতে পারি যে আমার আবেগ অনুভূতিগুলো বা আমি আমার ফিজিক্যাল কোনো রেস্টের কোনো দরকার আছে কিনা সেটা, বা আমি কি বলতে পারি। অবশ্যই যদি আমি বন্ধু ভাবি তাহলে বন্ধু কি বলে যে তুমি অনেক কাজ করেছো, এখন রেস্ট নাও, বা আসো এক কাপ চা খাই, বা আসো আমরা চেয়ারফুল কোনো একটা গান শুনি। একই কথা যদি আমরা নিজেকেও বলতে পারি যে আসি এখন নিজেকে একটু ট্রিট দেই, নিজের প্রতি সহমর্মী হয়ে এক কাপ চা খুব ধীরস্থিরভাবে খাই, নেচারে একটু বসে কোনো কিছু না করে জাস্ট বসে থাকি, এনজয় করি, এটাই আমাদের সেলফ কম্প্যাশন। সো তাহলে নিজের সাথে নিজের সময় কাটানো, একটু স্লো ডাউন হওয়া, নিজেকে থ্যাংক ইউ বলা, নিজের কাজের জন্য নিজেকে অ্যাপ্রিসিয়েট করা, এগুলো হচ্ছে সেলফ কম্প্যাশন বা নিজের প্রতি সহমর্মিতা প্রদর্শনের একটি উপায়। সো থ্যাংক ইউ সিস্টার, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার এই কথা থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে আমাদের এই সারা বছর বা আমার যে বয়স, এই যাবৎকালে যখন আমি ইভালুয়েশন করতে বসি, তখন যেন আমি স্পেসিফিক কাজের জন্য ওই সময়টুকুর জন্য আমাকে ইভালুয়েট করি এবং ওখান থেকে আমি কি শিক্ষা নিলাম, এবং এই শিক্ষা নিয়ে কনস্ট্রাকটিভ ফিডব্যাকটা নিয়ে আমি যত এখান থেকে ইমপ্রুভমেন্ট করার জন্য পদক্ষেপ নেই, এবং এই ক্ষেত্রে আমার নিজের প্রতি আরও দয়াশীল হওয়া, সহানুভূতিশীল হওয়া, সহমর্মী হওয়া গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই যে নিজের প্রতি সহমর্মী হওয়া মানেও কিন্তু নিজেকে বাহাব্বা দেওয়া। এটা মানে না যে নিজে খুব প্রাইড, অহংকার, এটা না। আসলে নিজেকে যখন বাহাব্বা দেয়, এটা নিজেকে অ্যাপ্রিসিয়েট করা, তখন কি হয়, আত্মবিশ্বাস বেড়ে যায় এবং অন্যের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে পারি এবং আমাদের সার্ভিসটাও আরো উন্নত মানের হবে। তাহলে আপনার ওই জায়গা থেকে আমার একটু মনে হচ্ছে যে আমরা আসলে নিজের প্রতি
যত্নশীল দয়াশীল হওয়ার জন্য আমরা কি করব, আমরা একটা বাউন্ডারিও সেট করতে পারি। এক্স্যাক্টলি। আমাদের আমি কাকে কতটুকু মানে কত সময়ের জন্য আমার কাছে আসতে দিব, সেই বাউন্ডারি সেটটা করতে, বা আমার কতটুকু সক্ষমতা আছে, আমি কি কাজ করতে পারি, আমার কি অ্যাবিলিটি আছে, সেই ব্যাপারগুলোর মধ্যেও আমরা একটা বাউন্ডারি সেট করতে পারি। সো থ্যাংক ইউ সিস্টার ফর ইয়োর টাইম ওয়ান্স অ্যাগেইন। ওকে, থ্যাংক ইউ।